করেছিস তোর হস্তে পুষ্পাঞ্জলি নিতে পারবো না ছলে মনে কৌশলে তোর হস্তে পুষ্পাঞ্জলি নিতে পারি আমার না ব্যথা কিন্তু কি করে পুষ্পাঞ্জলি নি ওই তো শনিকে দিয়েছি পুত্রবর সে আমার নিবেদন পুষ্পাঞ্জলি দেবে পূজার আয়োজন করছি এই মুহূর্তে মনে পড়ে এক বছর সরকারের কাছে পুষ্পাঞ্জলি ओम पिता धर्म पिता सर्व पिता ही परमंतव पिता ब्रह्म प्रतिमा पुण्य सत्व देवता नमः हे देवादेवी মহেশ্বর এই পৃথিবীতে আমাকে শ্রেষ্ঠ ভক্ত করে রেখেছো আমার পূজে তুমি সন্তুষ্ট হয়ে আমাকে করেছো প্রধান ভক্ত তবে তোমার পুজো করে আমার কি হলো ওই তমনন্দনী মনসা কেন রয়েছে আমার সাথে এত বিরবাদ বাণিজ্য করতে গেছিলাম সিংহল পাটনে ফিরার পথে সাগরের দুহালো মানে 14 ইঙ্গার ধন আমি ভেসেছিলাম সপ্তদিন ধরে ওই সাগরের জলে আমার দুঃখ দশা দেখে মা পার্বতী দিয়েছে মনে ভুজঙ্গ হেমস্থল এই হেমস্থল কালের ক্রান্তকাল যতদিন হেমস্থল থাকবে আমার কাছে আসতে পারবে না দুষ্ট মনসা মানে এই চাঁদ বেঁচে থাকতে মনসার পুজো হবে না চাম্পক নগরে একই কোথায় কোথায় অনেক দেরি হয়ে গেল যাই সনেকার কাছে সনেকাকে গিয়ে বলবো আমার ওই শিব পূজার আয়োজন করতে আজ তোমারই দয়ায় আমার সপ্তম পুত্র লক্ষ্মীধর দেখতে দেখতে 12 বছর পূর্ণ হতে চলেছে তাই তো আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো সর্বদাই আমি তোমারই শরণাপন্ন হব তাই তো বলছি মা গো তুমি আমার লক্ষ্মীধরকে দেখে রাখো মা আমি লক্ষ্মীধরের দীর্ঘায়ু কামনার জন্য আজ আমি নির্জনী কুঠিরে বসে মা মনসার পূজা করবো ওগো মা দেবতারে মন্দিরে মা গো দেবদাসী হয়ে মা গো
যাই সনেকার কাছে। এসো এসো পদা প্রতিমা দাহ ফুল তোমার পূজা করি মাগো মন্দিরের ভিতর। জি এই তো সনেকার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। আজ নির্জন কুঠিরে বসে আমার শিবের মন্দিরের পাশে কিসের পুজো করছে। আর বিলম্ব না করে এই মুহূর্তে গিয়ে দেখি কিসের পুজো করে নির্জন কুঠিরে বসে। ওগো সনিকা স্বামী, সনিকা তুমি এসেছো স্বামী। এই নির্জন কুঠিরে বসে তুমি কিসের পুজো করছো? ওগো স্বামী, আজ আমি এই সংসারে মঙ্গলের জন্য, হ্যাঁ। এই রাজ্যের মঙ্গলের জন্য হ্যাঁ। আজ আমি এক নতুন দেবীর পুজো করছি স্বামী। নতুন দেবী? হ্যাঁ স্বামী। কোন নতুন দেবীর পুজো করছো? মহামায়া না জগদ্ধাত্রী বা মা পার্বতী? না স্বামী না, জগমায়ার পূজা করছি না, পার্বতীর পূজা আমি করছি না। তবে কোন দেবীর পুজো করছো? বেশ স্বামী, তোমার যখন এতই শনিবারে বাসনা, তাহলে আমি হ্যাঁ। বলছি যে দেবীর পুজো আমি করছি, সেই দেবীর নাম হলো বলো সনিকা, ভয় পাচ্ছ কেন? নির্ভয়ে বলো কিসের পুজো ওই করছো? দেবী মনসা। মনসা! যাকে আমি দেখতে পারিনি, যে আমার চিরশত্রু হয়েছে, আমার বংশকে ধ্বংস করেছে, তার পুজো করছো তুমি নির্জন কুঠিরে। যাও সনিকা যাও, এই মনসার পুজো আমি কিছুতেই হতে দেব না। এই মনসার পুজো তুমি জলের সাথে বিসর্জন করো। না স্বামী না, তুমি ওসব কথা বলো না, আমি যে পূজার বিসর্জন করতে পারবো না। সনিকা! আমার স্বামী, তুমি কি ভুলে গেছো আমি পূজার মন্ত্র জানি, পূজা বিসর্জন করতে জানি না। সনিকা, আমায় ক্ষমা করে দাও তুমি কি ভুলে গেছো সেদিনের কথা? বাণিজ্য করতে গিয়েছিলাম সিংহল পাটনে, ছল করে এই মনসা আমাকে বন্দী করে রেখেছিল চন্দ্রদ রাজার কারাগারে। সেই স্থানে ছিলাম আমি 12 বছর ধরে। ফিরিবার কালে ওই সাগরে জলে কুমিরের মাথায় মনসা দেখা দিয়েছিল। আমায় বলেছিল চাঁদ পুজো দেও মোরে। আমি বলেছি না। সেই সাগরে এক এক করে ডুবাই বলে 14 ডিঙ্গা ধন। ঘরে এসে দেখি সনিকা এক এক করে পুত্র মেরেছে। আমার স্বামী, যেই হাত দিয়ে পুজো আমি শিব ব্রাহ্মণ, সেই হাত দিয়ে না পুজো মনসার চরণ। এই মনসার পুজো তুমি করবি সঞ্জয়। আমার স্বামী, তুমি সমস্ত অতীতের কথা ভুলে গিয়ে শুধু একটিবার বাকি স্মরণ করে দেখো না। বন্ধ করো, শুনতে চাই না তোমার ধর্মের কাহিনী। এত শতবার বুঝিয়ে বলেছি, তবু তুমি মনসার পুজো বিসর্জন করতে পারবে না। এবার আমি বিসর্জন করছি আমার হাতের হামতাল দিয়ে। তোমার ওই মনসার ভোগ আমি ভেঙে করব চুরমার। কি পুজো দি চাঁদ। এই নিঃসন্ত ভূমি তারা ঘুরে গিয়ে বলছে চাঁদ পুজো দেও মোরে। দেবী ডাকুর দানবী ভূতনবী চাষিনী কেন মোর হাতে পূজনিত হয়েছে বেকন। এসো চাঁদ সরোবরের কাছে আবির্ভূত হও তুমি আমার সামনে। কি দেখেছি? তোমার সম্মুখে আমি এসে পড়েছি। বিরাম তোমার শিবের নন্দিনী আস্তিক জরণী, কি নাম আমার দেবী মনসা। তোমারে নাম মনসা। তবে কি কারণে এসেছো চাঁদের কাছে? হে চাঁদ,
পুজো নেওয়ার জন্য এসেছে চাঁদ। চাঁদ শুনো আমারই বচন, একটি বার পুজো করো, করি আমি ভজন। না, কি করে ভাবলে যে আমি চাম্পকের চাঁদ হয়ে তোমার পদে পুষ্পাঞ্জলি দেব? বের হয়ে যাও, বের হয়ে যাও চাম্পক থেকে। চাঁদ হয়তো সেটাও ভুলে গেছে চাঁদ। সরকার নাগরী নাম বলে ত্রিভুবনে দাঁড়ি বিনাশ করবো তোর আবার ভেবে দেখ। কি করবে মোরে? চাঁদ হে আমারই পুজো না করে চাম্পক নগরী রয়েছে সপ্তম পুত্র লক্ষ্মীধর, তার বিনাশ করে সেই বিবাহ বাসরে ঘরে। পারবে না খেতে পাদ বলো হারমান্য ঘরবে আনিব ধরন্তরী, এক রাত্রি প্রভাত করতে পারি, কি করতে পারছি কচঙ্গে বরহি কানে। কি মনে নেই সেই দিনের কথা? এক এক করে মৃত্যু করেছে ৬-৬টি পুত্রকে সুপারির বাগানে, ডুবাইছে ১৪ সাগরে, বন্দি করে দেখেন চাঁদ ওই চন্দ্রদার। ওরে ধেমনা ভাতারি ব্যাং খুরি কানি, সর্বাংশ মারিয়া যদি করো মরে নির্মল, তবু না দেব তোমার চরণে আমি চল। দেখো চাঁদ আবার বুঝে বলছি চাঁদ, হি পুজো দে বড়ি বাড়াইব তোর আবার চম্পক না। কি দেখো মরে ধনের কোলাহল, ধনের লালিত নাহি চাঁদ সদাগর, ধন ধন যা জুটিয়াছে মোর ভাগ্যে, এর চার দিন বেশি কি হইতে পারে, তবু ধনের নাহি বেজন, বের হয়ে যা চাম্পক থেকে। হি বাড়ি বাড়ি আমার সঙ্গে না করো না চাঁদ, একটি বাড়ি পদতলে পুষ্পাঞ্জলি দিয়ে করো হে ওরে ওরে ঠেমনা ভাতের ব্যাং খুরি কানি, বারবার বিরক্ত করো না মোরে, এবার পুজোর কথা বললে মারবে হান্তা। ওরে অহংকারী চাঁদ, বুঝতে পেরেছি তোর অহংকার দর্পে জন্মার না করতে পারি, আমার নাম ব্যথাই মানুষ নয়। তবে একটি কথা মনে রাখ চাঁদ, আজ যে হেমস্থলে আমি করেছি ঘাত, সপ্তম পুত্র লক্ষ্মীধরকে মারবো তোর ওই বাহের বাসরা। তোর আমার রইল প্রতিজ্ঞা চাঁদ, বিবাহের আন্তর তুই কাঁদবি চাঁদ, আর আমি দেবী ওরে ঠেমনা ভাতের ব্যাং খুরি কানি, বারবার বিরক্ত করো না মোরে, উচিত শিক্ষা দিব হেমস্থল দিয়ে। ওরে স্বর্গের ব্যাংক ভক্ষণ করি, তুমিও মনে রাখো চাঁদ প্রতিজ্ঞা করলো আজ থেকে তোমার চরণে কেউ পুষ্পাঞ্জলি দিতে পারবে না, এবং আমি হতেও দেব না। আমি চললাম তোমার শিবের পুজো করতে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।